কলিজাটা দিয়ে দেবো। এখানে 1 কেজি কলিজা আছে, এই যে নিয়ে আসছে। 1 কেজি না, 1 কেজি 1.5 কেজি মতন আছে কলিজা নিয়ে আসছে। এটা আজকে ভুনা করব, আপনাদের সাথে শেয়ার করব। আগে প্রথমত সিদ্ধ করে নেব। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়েছি, আর লবঙ্গ। রসুন দিব 1 চামচ, আদা দিব 1/2 চামচের একটু বেশি। মিক্সড করে রেখেছিলাম মরিচ টরিচ দিয়ে সমস্ত কিছু, এটা কিছুটা দিয়ে লবণ দিলাম, হলুদ 1 চামচ, আপনার যে মশলাটা দিয়েছি সেটা শুকনো মরিচ এবং জিরা, সামান্য একটু শস্য দিয়েছি, দিয়ে মিক্সড করে বেটেছি। আর একটু কষানো হয়ে গেলে কলিজাটা দিয়ে দিব, যাতে মশলার কোনো বাজে গন্ধ না থাকে। মশলা একটা গন্ধ এসে যায়। কলিজাটা দিয়ে দেবো, ছোট ছোট করে কেটে রাখিছিলাম, সিদ্ধ করে ছোট ছোট টুকরা করছি, যাতে খেতে ভালো লাগে, মশলাটাও যাতে ভিতরে ঢুকে যায় ভালোভাবে। কিছুক্ষণ কষাবো, ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন একটু সামান্য পানি দেব, যাতে মশলাটা কলিজার ভিতরে ঢুকে যায় ভালোভাবে। মশলাটা না গেলে কেমন যেন একটা লাগে। আমি লোহার কড়াই একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, বেরেস্তাটা দিয়ে দিই। দেখছেন কি সুন্দর কালার আসছে, সুন্দর মাখা মাখা, ঝোল রাখবো না। ওকে, কমপ্লিট আমার। শুকনা মরিচ, চাপা শুটকি, এটা ধনিয়া পাতা, তার সাথে হচ্ছে গান কলিজা ভুনা, আর সাথে রুটি, পাতলা পাতলা রুটি, এই যে দেখা যাচ্ছে সফট, অনেক সফট হয়েছে। এই যে একটু কলিজা নিব, এই যে আসলে মজা হয়েছে। আর রুটি যখনই খাই রাত্রেবেলা, তখন একটু শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, এটা ফ্রিজে থাকে, একটু ওভেনে গরম করে নিই। আমি আবার কলিজাটা ছোট ছোট করে নিয়েছি, এই যে সেই মজা। একদম ঝোল রাখিনি, মাখা মাখা, একদম তেলের পরে ভুনা করছি। কে কে এমন করেন একটু জানাবেন কমেন্ট করে, কোন কোন অঞ্চলে এমন মাখা মাখা। আর একটা হচ্ছে একটু ঝোল ঝোল, কেউ কেউ আলু দেই, এটাও মজা লাগে অনেকটা।